হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লোটাস সার্ভার ট্রেডিং ইনস্টিটিউটের পক্ষ হতে সবাইকে স্বাগতম। একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, সবাই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট দিয়ে আমাকে ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন। আজকে আমরা মিনিমাম আমিনশি সম্পর্কে আলোচনা করব। যারা জায়গা জমির পরিমাপ সম্পর্কে একদম কিছুই জানে না বা যারা অল্প জানে, যারা মোটামুটি বোঝার চেষ্টা করছে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ কিছু থাকবে। ভিডিওটি দেখবেন সঠিকভাবে। যে কোনো বয়সের বা যে কোনো লোক এই আমিনশি কোর্স করতে পারে আমাদের এখান থেকে। মাত্র ৳১,০০০ আমরা অনলাইনে মেম্বারশিপ করিয়ে দেব এবং কোর্স শেষে আমরা সার্টিফিকেট দিয়ে থাকি। যারা মামলা, মোকদ্দমা, ভাগ-বন্টন, দখল ইত্যাদি সম্পর্কে জানেন না, তারা এই মেম্বারশিপ কোর্সটা করে বুদ্ধিমত্তা হিসেবে নিজের মতামত দিতে পারবেন। যাক, প্রথমে আমরা জরিপবিদ্যা সম্পর্কে আলোচনা করি। যে বিষয়ে পাঠ করলে জায়গা জমির পরিমাপ, ভাগ-বন্টন, সীমানা নির্ধারণ, জমির সংক্রান্ত জ্ঞান অর্জন করা যায় তাকে জরিপবিদ্যা বলে। এছাড়াও জরিপের উৎপত্তি, ভূমি কি, উম ভূমি জরিপ কি, ভূমি জরিপের প্রকারভেদ, ভূমি জরিপ সম্পর্কে ভূমি জরিপ ৪ ভাগে বিভক্ত, যেমন ভূ-সাংস্কৃতিক জরিপ, গৃহস্থ জরিপ, নগর জরিপ, প্রকৌশলী জরিপ ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা কুস্তি করে কঠিন শিখতে পারবেন, মৌজা ম্যাপ সম্পর্কে ধারণা থাকবে, কিভাবে মৌজা ম্যাপের থেকে ভূমি মাপবেন এবং কঠিনের সাথে মিলাবেন, ভাগ-বন্টন সম্পর্কে জানবেন। হ্যাঁ, এগুলো সম্পর্কে জানতে পারবেন মাত্র ৳৫০০ দিয়ে আপাতত ভর্তি হয়ে আপনারা ক্লাসটি করেন এবং ১ মাস পর বাকি ৳৫০০ দিয়ে আপনারা কোর্সটা সম্পর্কে বিস্তারিত শিখবেন। মগি জরিপ, সর্বপ্রথম মগি জরিপ। মগি জরিপ হচ্ছে ১৮৩২ সালে ও ১৮৪৮ সালে কক্সবাজার রামু উপজেলা এই জরিপ কার্যক্রম চলে। আপনার মগি জরিপ ইংরেজি সনের সাথে ৬৩৮ যোগ করলে মগি জরিপের সাথে ৬৩৮ যোগ করলে ইংরেজি সন পাওয়া যায়। তারপর হচ্ছে সিএস জরিপ, ক্যাডাস্ট্রাল সার্ভে। ১৮৩৮ সালে কক্সবাজার রামু উপজেলায় এই জরিপ কার্য শুরু হয় এবং ১৯৪০ সালে দিনাজপুরে কার্যক্রম সমাপ্তি ঘটে। আরএস জরিপ বা রিভিশনাল সার্ভে, আরসি সেন এই জরিপটি করেছিলেন। সিএস জরিপের শেষ পর্যায়ে আরএস জরিপ শুরু হয় ১৯২৪ সালে, শুরু হয়ে ১৯৩২ সালে শেষ হয়। তারপর হচ্ছে পিএস জরিপ। পিএস জরিপ হচ্ছে ১৯৫৬ সালে এটি শুরু হয় এবং ১৯৬৫ সালের দিকে শেষ হয়। এন আহম্মদ এই জরিপটি কার্য পরিচালনা করেছিলেন। বিএস জরিপ ১৯৭০ বা মতান্তর ১৯৭১ থেকে শুরু হয়ে ১৯৯০ সালে এই জরিপটি শেষ হয়। কাদের মিয়া, গং এম এ মতিন মিয়া এই জরিপটি পরিচালনা করছিলেন। এছাড়া উত্তরাধিকার আইন ফারাইজ সম্পর্কে আলোচনা করে থাকি। পবিত্র কোরআনের ৪র্থ সূরা আন-নিসা নির্দেশিত মতে বন্টন বা ভাগ করে দেওয়ার নামই হচ্ছে ফারাইজ। বললাম আপনি কঠিন বুঝবেন না, কঠিন জানবেন না। কঠিন বুঝতে হলে আপনাকে অবশ্যই আনার ক্লাসটি করতে হবে। আজকে আমরা ডেমোতে আনার ক্লাসটি দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা ভর্তি হয়ে বাকিগুলো জেনে নেবেন। ১ আনা একটি চিহ্ন, একটু বাঁকা চিহ্ন দিয়ে ১ আনা, দেখুন আপনার ভিডিওটি ২ আনা হচ্ছে ২ এর মতো একটু উপরে। ৩ আনা, ৩ আনা ৩-৪ রকমভাবে লিখা যায়। এই ৩ আনা দেখুন, ৩ আনা ৯ এর মতো করা হয়। এই চিহ্নগুলো আপনারা ভালো করে দেখবেন। ৪ আনা একটা দাড়ির মতো ৪ আনা, একটা ৪ আনার সাথে ১ আনা যোগ করলে ৫ আনা হয়। আবার ৪ আনার সাথে ২ আনা যোগ করলে ৬ আনা হয়। ৪ আনার সাথে ৩ আনা যোগ করলে ৭ আনা হয়। ২ টা ৪ আনার অঙ্কন করলে ৮ আনা হয়। ২ টা ৪ আনা চিহ্নের সাথে একটি ১ আনা চিহ্ন দিলে ৯ আনা হয়। খুবই সহজ জিনিসগুলো আপনারা একটু প্র্যাকটিস করলে এসে যাবে ১০ আনা। ২ টা ৪ আনা চিহ্নের সাথে একটা ২ আনা যোগ করলে ১০ আনা হয়। ২ টা ৪ আনা চিহ্নের সাথে একটা ৩ আনা চিহ্ন দিলে ১১ আনা হয়। এই যে ১১ আনা চিহ্ন ২ ভাবে হয়, দেওয়া আছে। এই ১২ আনা চিহ্ন বাংলাতে দ এর মতো লিখলে ১২ আনা চিহ্ন হয়। দ এর মতো বা ১২ আনা চিহ্নের সাথে ১ আনা যোগ করলে ১৩ আনা হয়। ১২ আনা চিহ্নের সাথে ২ আনা যুক্ত করলে ১৪ আনা হয় এবং ১২ আনা চিহ্নের সাথে ৩ আনা যুক্ত করলে ১৫ আনা হয়। ১৬ আনাতে কোনো চিহ্ন হবে না। ১৬ আনা মানে ১ ভাগ সম্পূর্ণ। ডিসেন্ডেন্ট, কোলাটারাল, সেকেন্ড এই বিষয়গুলো আলোচনা করা হবে। অ্যাসেন্ডেন্ট বলতে মৃত ব্যক্তির উর্ধ্বগামী পুরুষদেরকে বোঝায়। ডিসেন্ডেন্ট বলতে মৃত ব্যক্তির নিম্নগামী ওয়ারিশগণকে বোঝায়। কোলাটারাস বলতে মৃত ব্যক্তির সম্পর্কিত আত্মীয়দেরকে বোঝায়। অ্যাকনেট বলতে মৃত ব্যক্তির পুত্র, ছেলে এইভাবে এগুলা বুঝিয়ে থাকি। এছাড়া আমরা উত্তরাধিকারী শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব। জাবিল ফুরুস, আসাবা, বাবিল আরহাম ইত্যাদি নিয়ে আলোচনা করব। জাবিল ফুরুসের মধ্যে ৮ জন মহিলা এবং ৪ জন পুরুষ দেওয়া আছে। ৮ জন মহিলা হচ্ছে স্ত্রী, মাতা, মাতার মাতা, কন্যা, পুত্রের কন্যা, বোন, বৈমাতৃ বোন, বৈপিতৃ বোন এবং পুরুষগুলো হচ্ছে ৪ জন। ৪ জন পুরুষ হচ্ছে স্বামী, পিতা, পিতার পিতা আর বৈপিতৃ ভাই।
উত্তরাধিকারী বলা হয় স্বামী, স্ত্রী, পিতা, মাতা, কন্যা। তার মধ্যে পুত্র শ্রেণী থেকে আসা বা হলো প্রাথমিক উত্তরাধিকারী হিসেবে সম্পত্তি অর্জন করতে পারবেন। এছাড়া আমরা গুনিয়া স্কেল, টিটা টি স্কেল, গ্রান্টাল স্কেল সম্পর্কে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ক্লাসে ভর্তি হবেন। আমার সাথে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মজা সম্পর্কে আমরা আলোচনা করব।